ফ্রেন্ডস, এই তৃণমূল পশ্চিমবঙ্গকে দখল করেছিল পশ্চিমবঙ্গের ক্ষতি করার জন্য, পশ্চিমবঙ্গের উন্নতিকে আটকানোর জন্য। এই যে টাটা ফ্যাক্টরি হচ্ছিল, সেই টাটা ফ্যাক্টরিকে আটকানোটাই উদ্দেশ্য ছিল। আর তখন কংগ্রেস তৃণমূলকে প্রচুর হেল্প করেছিল যাতে পশ্চিমবঙ্গটা দখল করতে পারে। আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ দখল করেই এই হিন্দুত্ববাদীরা যাতে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো আওয়াজ না তোলে, সেই কারণে সিপিএম এর সাথে একটা সমঝোতা টাইপের করে নিয়েছিল। সেই কারণে সিপিএমও এই তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তোলা বন্ধ করে দিয়েছিল। তারপরে সিপিএম আর কংগ্রেস জোট হয়ে গেছিল, ফলে তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য কেউ ছিল না। ঠিক আছে, এটা প্ল্যান ছিল, আর কোনো বিরোধী দল রাখবে না এই তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। ঠিক আছে, তো সেই রকমই কাজ হচ্ছিল। সিপিএম কংগ্রেস হিন্দুত্ববাদীদের দমাচ্ছিল তারা যাতে তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ না তোলে। আর বিজেপি আসার ফলে ওদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেছে। এই তৃণমূল সিপিএম কংগ্রেসের যে ইন্ডিজোট, এই ইন্ডিজোটের উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেছে বিজেপি আসার ফলে। বিজেপি আসার ফলে হিন্দুত্ববাদীরা তৃণমূলের বিরোধিতা করার জন্য একটা জায়গা পেয়ে গেছে। ফলে হিন্দুত্ববাদীদের ওরা আর দমাতে পারছে না। হিন্দুত্ববাদীরা তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতা করছে আর তৃণমূলকে শেষ করে দিচ্ছে। তো মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে, কি করে আটকাবে, এখন আর পাচ্ছে না আটকাতে। তো এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিক যে হিন্দুত্বের ক্ষতি করা অত সহজ নয়। যে হিন্দুত্বের ক্ষতি করতে আসবে উল্টে তার ক্ষতি হয়ে যাবে। যেমনটা তৃণমূলের হচ্ছে, জেলে ঢুকছে। ঠিক আছে, তো এরকমভাবে সম্ভব নয় পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর। যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়, যারা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়, তারা এটা জেনে নিক তাদের পক্ষে কোনোদিন এটা সম্ভব নয়। কারোর ক্ষমতা নেই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করবে। আমরা আছি পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য, আমরা রয়েছি, কারোর ক্ষমতা নেই আমাদের আটকানোর। যতই ওরা প্ল্যান করুক আমাদের পাশে আমরা কাউকে না কাউকে পেয়ে যাব, যেমন আমরা বিজেপিকে পেয়ে গেছি। তাই এখন দেশদ্রোহীদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আর দেশদ্রোহীকে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।